নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা 7 তারিখ 8 তারিখ দুদিন নিয়ে। কাল যেহেতু শিবরাত্রি তাই একটু দোকানে গিয়েছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল। যেমন শিব ঠাকুরের গলাতে যে মালাটা সবসময় থাকতো সেটা খারাপ হয়ে গিয়েছে জল দিয়ে দিয়ে, তাই নিয়ে নিলাম একটা মালা, একটুখানি নিলাম ঘিয়াবাতি আর একটা প্রদীপ। সাথে নিয়ে নিলাম, যেহেতু কাল পুজো রয়েছে সেই জন্য 5 রকম ফল নিলাম। আর আপনারা তো জানেনই এখানে সবসময় সব জিনিসটা সবসময় পাওয়া যায় না, যেই ফল পেয়েছি সেরকমেরই 5 রকম নিয়ে এসেছি। তবে শসা আর কলাটা পেলাম না আজকে, কাল আসবে বললো, কাল আবার নিয়ে আসবো। দাঁড়ান, এখান থেকে কিছুটা পুজোর জন্য ফল আগে সরিয়ে রেখে দিই, নাহলে আরিয়ান আবার এখান থেকে নিয়েই খেতে শুরু করে দেবে। এমনিতে যে আরিয়ান ফল খেতে ভীষণ ভালোবাসে তা কিন্তু না, তবে যেহেতু পুজোর তাই সরিয়ে রাখছি। বলা যায় না ছোট বাচ্চা কখন আবার এখান থেকে নিয়েই খেতে শুরু করে দেয়। আঙুরের থোকাটা দেখে মনটা ভরে গেল। সাধারণত এরকম আঙুর সবসময় আসে না। আর বাকি আঙুর আর কুলগুলো ফলের ঠাকাতে রেখে দিলাম, যখন যার দরকার হবে এখান থেকে নিয়ে খেলে আর কোনো প্রবলেম হবে না। একই সাথে কিছুটা সবজি বাজারও করে নিয়েছি, কিছুটা নিয়েছি মটর। আজ আবার বাজার করতে গিয়ে দেখতে পেলাম বেথো শাক এসেছে, তাই বেথো শাকটা যেহেতু খেতে খুবই সুন্দর হয় তাই নিয়ে নিলাম 1 আঁটি বেথো শাক, আর সাথে নিয়ে নিলাম 2টো বেগুন। একই সাথে মাসকাবারি বাজারটাও করে নিলাম। নিয়ে নিয়েছি একটুখানি চকলেট, ছেলে নিয়েছে শনপাপড়ি, একটুখানি চিনি, মুসুর ডাল, খেজুর, সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কালো কিশমিশ, পামকিন সিড। একই সাথে ম্যাগি মশলা তো আমার লাগেই, তাই ম্যাগি মশলা অনেকটাই নিয়ে নিলাম। কাল যেহেতু শিবরাত্রি সেই জন্য 1 প্যাকেট সাবুদানাও নিয়ে নিলাম। সারাদিন কিছু না খেয়ে রাত্রিবেলা সাবু পিঠা খেতে হয় এটাই জানি। আর নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কাজু, আমন্ড, কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এলাচ। একই সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধও নিলাম, একটু সাফলা ওটস নিয়ে নিলাম, আর একটু ছোলা নিয়েছি যেটা কাঁচা এবং ভাজা মানে রোস্টেড, দুটোই নিলাম। একটা সিমুইয়ের প্যাকেটও নিয়ে রাখলাম, মাঝে মাঝেই বানানো হয়। একটা নিয়ে নিয়েছি গোলাপ জামুনের প্যাকেট, আর 1 কেজি পরিমাণ নিয়েছি পেস্তা। পেস্তাটা সবসময় লাগে ড্রাই ফ্রুটস যে কোনো কিছুতে দেওয়ার জন্য। হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ চিঁড়ে, আর কিশমিশ অনেকটাই নিয়েছি। জানেন এটা 1 কেজির প্যাকেট, এরকম 2 প্যাকেট আমার পাশে যিনি থাকেন উনি পুনেতে বাড়ি, উনি এনে দিয়েছেন। আর এটা আমি এখান থেকে নিয়েছি 1/2 কেজির প্যাকেট। 1 কেজি বাদাম বা মৌফলিও নিয়ে নিলাম। একই সাথে চকলেট, বিস্কিট, ম্যাগি এইসবও নিয়ে নিয়েছি। তবে সাজাতে শুরু করে দিয়েছিলাম এখানে, তারপরে মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করি কি আনলাম আজকে, তাই কিছুটা পরিমাণ এখানে সাজানো হয়ে গিয়েছে, আর বাকিটা আপনাদেরকে তো দেখালামই। আজ নিয়ে এসেছি বিভিন্ন টাইপের চকলেট, যেহেতু আমার কাছে রয়েছে লাড্ডু গোপাল, লাড্ডু গোপালকে দেওয়ার জন্যও এনেছি, আর আমার তো গোপাল রয়েছেই। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। যেহেতু দোকানে গিয়েছিলাম তাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। চলুন তাড়াতাড়ি করে রাত্রের খাবারটা তৈরি করে নেই। কাল যেহেতু শিবরাত্রি তাই আজ নিরামিষ খাচ্ছি, সেই জন্য আজকে রাত্রে বানাচ্ছি নিরামিষ আলু পরোটা। আলু পরোটার জন্য আলুটা সবার প্রথম সেদ্ধ করতে বসিয়ে দেই, তারপর আটাটা মেখে নেব। শুকনো আটার মধ্যে নুন আর তেল দিয়ে হালকা করে একটু ময়ান দিয়ে জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। ঢাকনা লাগানো অবস্থায় এটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণে আমরা আলুর পুরটা বানিয়ে নেই। চলুন একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে সবার প্রথম খুব অল্প পরিমাণ লঙ্কা ভেজে নিচ্ছি। খুব অল্প পরিমাণ লঙ্কা ভেজে নেওয়ার কারণ একটাই হলো, এই লঙ্কাটা কিন্তু মারাত্মক ঝাল। আমরা যখন বাড়ি থেকে আসি তখন ওখান থেকে আমরা লঙ্কা নিয়ে আসি, তো এবারে কিন্তু আনা হয়নি, সেই কারণে এখান থেকে লঙ্কা কিনতে গেলাম, তো তখন দেখিনি লঙ্কা বলেছি দিয়ে দিয়েছে। নিয়ে আসলাম, এসে দেখলাম এরকম ছোট ছোট লঙ্কা দেখে তো আমার মাথায় হাত। ভাবলাম এটা আবার কি লঙ্কা, পরে দেখলাম এটা ছোট হলে কি হবে, ঝাল কিন্তু প্রচুর। যাই হোক, লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, লঙ্কাটাকে উঠিয়ে রাখছি। উঠিয়ে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর তেলের সাথে আদা বাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এরই ওপরে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আদা পেঁয়াজ রসুন দিয়ে বানানো আলুর মশলা দিয়ে আলু পরোটার থেকে আমার কিন্তু এই নিরামিষ আলু পরোটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন আলুটা দেওয়ার পর এবার
একটু ভালোভাবে মশলার সাথে মিক্সড করে আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই আলুর উপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দেওয়ার পর আলুর সাথে ভালোভাবে নুনটাকে মিক্সড করে আলুটাকে আবারও ভেজে নিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে। আলু কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে আবারও খুব ভালোভাবে একবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর ধনেপাতাটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আলুর ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একবার সমস্ত কিছুকে মিক্সড করে নিলেই একদম রেডি কিন্তু আমাদের আলুর পুর। আলুর পুর একদম রেডি। আলুর পুরটা হালকা ঠান্ডা হতে রেখে দিয়েছি। ততক্ষণে এটাকে আরেকবার ভালোভাবে একটু দোলে নিচ্ছি। দোলে নিয়ে এখান থেকে লেচি কেটে ঠিক যেভাবে আমরা নর্মালি আলু পরোটা বানাই সেভাবেই আলু পরোটা বানিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা নরম করে আমি আটাটাকে মেখেছি। সাধারণ পরোটার থেকে আলু পরোটার জন্য আটাটাকে সবসময় একটু নরম করে মাখতে হয়। এবার এই লেচিটাকে একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি। বাটির মতন বানিয়ে নিয়ে আলুর যে পুরটা বানিয়েছি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ। আলুর পুর 1.5 চামচ দেওয়ার পর খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নিয়ে ঠিক যেভাবে আমরা পরোটা বেলি বা রুটি বেলি সেইভাবে হালকা হাতে বেলে নিচ্ছি। আজ আমি মার্কেটে গিয়েছিলাম, তার একটি বিশেষ কারণ ছিল। আমার বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেই শিবলিঙ্গের জন্য একটি স্ট্যান্ডওয়ালা ঘটি আর ফুল বেলপাতা বিশেষ করে নেয়ার জন্য বাড়ির পাশের মার্কেটে গিয়েছিলাম নেয়ার জন্য। ফুল যদিও চোখে দেখতে পেয়েছি, বাকি দুটো জিনিস অনেক খুঁজেছি, পেলাম না। কাল একবার বিভাসকে পাঠাবো একটু দূরের মার্কেটে, ওখান থেকে যদি পায় নিয়ে আসবে। আর আপনারা তো জানেনই এখানে বেলপাতা পাওয়াই যায় না। আজ পর্যন্ত আমি কোথাও বেল গাছ এখনো দেখিনি, তাই বেলপাতা খুবই কম পরিমাণ পাওয়া যায়। পাশাপাশি এখানে 1-2টোই ফুলের দোকান পাওয়া যায়। সেই ফুলের দোকানে যখনই বেলপাতা আসে নিমিষের মধ্যে শেষ হয়ে যায় জানেন। ফুলের দোকানে গিয়ে দেখি ফুল যদিও রয়েছে বেলপাতা কিন্তু একটুও নেই। বলল কাল সকালে আসবে। তাই ভাবলাম আজ আর ফুল নিয়ে যেয়ে কি করব, কাল যেহেতু বেলপাতা নেব, বেলপাতা আর ফুল একসাথেই নিয়ে যাব। এখানে দুটো জিনিস জানেন খুব কম পরিমাণ পাওয়া যায়, পাওয়াই যায় না বললেই চলে, তুলসী পাতা আর বেলপাতা। তুলসী গাছও আপনারা দেখেছেন এখানে খুবই কম পরিমাণ পাওয়া যায়। আবার ঠান্ডার টাইমে তো একদমই হয় না, যদিও থাকে সেটা আবার ঠান্ডাতে মারাই যায়। প্রায় এখন 9টা 20। আরিয়ান 5বার এসে দেখে গিয়েছে আলু পরোটা হয়েছে কিনা। ওকে নাকি খুব খিদে লেগেছে। চলুন একটা আলু পরোটা ভাজা হয়ে গিয়েছে, এটা দিয়ে এখন শান্ত করে বসাই, তারপর বাকিগুলো বানানো যাবে। ব্যাস আলু পরোটা একদম রেডি। একটু টমেটো কেচাপ দিয়ে ওকে দিয়ে দেই। একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নেই, বিভাসকেও দেব। ও আবার আমের একটা আচার রয়েছে, সেই আচারটা দিয়ে এই আলু পরোটাটা খেতে খুব ভালোবাসে। তবে আজ আর সেই আচারটা দেব না, আচারে যেহেতু রসুন রয়েছে তো সেই কারণে ভাবলাম যেহেতু নিরামিষ তো আচার আর দেব না, আজকে টমেটো সস দিয়েই খেয়ে নিক। একটু টমেটোর চাটনি মিষ্টি মিষ্টি বানালে ভালো হতো, যেহেতু রাত্রি হয়ে গিয়েছে তাই আজ আর থাক, আর বানাবো না। যদিও এই আলু পরোটা এমনিও খেতে খুব ভালোই লাগে। আলু পরোটাগুলো একটা পাটের সাথে আরেকটা পাট কিন্তু জড়িয়ে যাচ্ছে না। দেখুন খুব সুন্দর ফুলকো লুচির মতন কিন্তু ফুলে গিয়েছে। অনেকটা রাত্রিও হয়ে গিয়েছে। আবার আলু পরোটা যেহেতু গরম গরম খেতে ভালোও লাগে, প্রায় 3টে আলু পরোটা আমার ভাজা আরও হয়েই গিয়েছে। চলুন বিভাসকে খেতে দিয়ে আসি, ও খাক, তারপর এসে নিজের জন্য কটা আবার বানিয়ে নেব। প্রত্যেকটা আলু পরোটাই একদম নরম তুলতুলে হয়েছে। আজ 8 তারিখ, যেহেতু পুজো, সকালের সমস্ত কাজ শেষ। ছেলে আর বিভাস যেহেতু দুপুরে খাবে, ওদের জন্য একটু নিরামিষ ভাতে ভাত বানিয়ে দিয়েছি। আজ ভাবছি পুজোতে এই শাড়িটা পরে যাব, তো সেই কারণে ভাবলাম এটাকে একটু ধুয়ে রোদে শুকনো করে নেই। যেটির অপেক্ষায় ছিলাম, কাল থেকে চতুর্দিক ঘুরে বেরিয়ে যেটি পাচ্ছিলাম না সেটি হলো এইটি। আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরে একটা মার্কেট, সেই মার্কেটে এইটা পেয়েছে, বিভাস যেয়ে নিয়ে এসেছে। কাল যখন ঘরটা পাচ্ছিলাম না মনটা বেশ খারাপই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম এটা বিনাই পুজো করতে হবে, তারপরে যখন এটা পেয়ে গেলাম তখন মনটা বেশ ভালোই হয়ে গেল। একই সাথে নিয়ে এসেছে কিছুটা পরিমাণ ফুল আর বেলপাতা। যা হোক যা, বেলপাতা পাওয়া গিয়েছে এটাই অনেক। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। ফুল আর বেলপাতা যখন চলেই এসেছে, চলুন তাহলে ভগবানের জন্য মালাটা গেঁথে নেই। বাড়ির শিব ঠাকুরের জন্য একটা ছোট রকম মালা গাঁথবো, আর মন্দিরে যাব সেই জন্য মন্দিরের শিব ঠাকুরের জন্য একটা বড় করে মালা গাঁথবো।
দুটো মালাই আমার গাঁথা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলুন পুজোর জন্য জিনিসগুলো একটু হাতের কাছে সাজিয়ে রাখি। যেহেতু 8টার সময় তিথি পড়েছে, তো সেই জন্য আগে থেকে একটু সাজিয়ে রাখলে বাড়ির শিব ঠাকুরকে প্রথমে পুজো করে তারপরে মন্দিরে যাব। আমার বাড়ির যিনি পুরোহিত, ওনাকে ফোন করেছিলাম। উনি ঠিক যেইভাবে বলেছেন আমি সেইভাবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই থালাটা বাড়ির জন্য সাজিয়ে রেখেছি, আর এই থালাটা রেডি করেছি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তাই সমস্ত কিছু হাতের কাছে রেখে দিয়েছি, যাতে যাওয়ার সময় আর কোনো কিছু খুঁজতে না হয়। চলুন এবারে রেডি হয়ে নেই। 8টা বাজলেই বাড়ির পুজোটা সেরে তারপর মন্দিরে যাব। রেডি হওয়ার পর 8টা বাজতেই সবার প্রথম বাড়ির পুজোটা সেরে নিয়েছি। চলুন তাহলে এবার মন্দিরের দিকে রওনা দেওয়া যাক। মন্দিরে যাওয়ার জন্য আমি আর সমাধি দুজনেই রেডি। চলুন এবার মন্দিরে যাই। ব্যাস চলে এসেছি মন্দিরে। এটা হলো জম্বুর উধমপুরের একটা শিব মন্দির। মন্দিরটা দেখুন কি দারুণ করে সাজিয়েছে শিবরাত্রির জন্য। ওপরে রয়েছে শিব, দুর্গা আর গণেশ। নিচে এইভাবে মন্দির তৈরি রয়েছে, ফুল, বেলুন, লাইট, কত কিছু দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন মন্দিরটা। গেটে ঢুকেই সবার প্রথম রয়েছে শিব মন্দির, আর সেই মন্দিরকে ঘিরেই রয়েছে বৈষ্ণমাতা, দুর্গা মা, আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি। যে যার সময় মতো আসছে, বাবা শিবের মাথায় জল ঢালছে, সে তার মতন চলে যাচ্ছে। এখনো মন্দিরে দেখুন কত ভিড়, কত মানুষ এখনো পুজো করছে। पीछे जाना पौना तो कुछ ना कुछ जाना बस ते मारा नहीं गया रास्ता नहीं बंद है ना पीछे बंद किया नहीं वो भी बंद है ना वो बाहर हां ये तो जब भी है ना एक करोड़ पीछे लगी बस तू भी क्या इतने दूर है ये क्या दूर जगह है भाई गावड़े जेड़े हां इतने भी আলাদা ছেড়ে আসুন। ओम श्री गणेशाय नमः। শিব মন্দিরের পেছনেই রয়েছে এরকম একটা গাছ। গাছের চারপাশে সবাই ধূপ দীপ জ্বালাচ্ছে, আর শিব মন্দিরের আগে রয়েছে নন্দী বাবা। মন্দিরে ঢুকার বাঁ দিকটাতেই রয়েছে বিশাল বড় একটা কুয়ো। সেই কুয়োর জলটা দেখলে সবার চোখ জুড়িয়ে যাবে। দেখুন কি স্বচ্ছ সুন্দর জল। মন্দিরে পুজো দেওয়ার পর প্রায় আধ ঘন্টা আমরা মন্দিরে বসলাম, পুরোহিতের মন্ত্রপাঠ শুনলাম, বাবা শিবকে দেখলাম, সকলের পুজো দিয়া দেখলাম। চলে এসেছি বাড়ি আসার পর সবার প্রথম সবাই মিলে একটু চরণামৃত নিয়ে নিলাম। নেওয়ার পর ছেলেটা বলছে খুব খিদে লেগেছে। আর যেহেতু নিরামিষ, তাই ওদেরকে একটু নিরামিষ আলুর দম আর লুচি বানিয়ে দিই। আর আমার জন্য সাবু তো ভেজানোই রয়েছে, আমি আজ সাবু ভেজাই খাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লুচি আর আলুর দম একদম রেডি, ওদেরকে খেতে দিয়ে দিই। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।